নমস্কার। আজকের বিষয় হলো মাঙ্গলিক। মাঙ্গলিক আপনারা যারা যারা কুষ্টি দেখেন বা কুষ্টি বলেন যে বুঝতে পারি না যে মাঙ্গলিক কোথায় হলে মাঙ্গলিক হয়। তো মাঙ্গলিকের বিষয়টি হলো যে অতি সাধারণ, মাঙ্গলিক কোনো দোষ নয়, মাঙ্গলিক এখন যোগে পরিণত। প্রথম কথাই বলে রাখি। এবং মাঙ্গলিক যোগটির শুভ, যে শুভ কারণ হলো মঙ্গলের ক্ষেত্রে সে ভালো যোদ্ধা বা ভালো তার মানে সে ভালো যোদ্ধা হতে পারে এবং তার গ্রেডটা বা তার এনার্জি লেভেলটা খুব ভালো হয়, ঠিক আছে। কিন্তু আরেক দিকের ক্ষেত্রে তার কিন্তু খারাপ, সেটি কোথায় না তার বিবাহ ক্ষেত্র। প্রথম কথা হলো আমাদের লগ্ন সাপেক্ষে চতুর্থ স্থান এবং 7, 8, 1 এবং 12 এই স্থানগুলি হলো মাঙ্গলিক। এই মাঙ্গলিক স্থানগুলিকে আপনারা যেখানে মঙ্গল অবস্থিত, আপনারা যারা দেখেন বা যারা বলেন যে আমরা বুঝতে পারি না মাঙ্গলিক কেন কীভাবে ধরছে, তো সেই বিষয়টা আমরা বলে রাখলাম। আপনারা লগ্ন সাপেক্ষে দেখবেন ল 19 বলে, তারপরে দেখবেন মঙ্গল সেখান থেকে মানে অ্যান্টি ক্লক অনুযায়ী ঘুরিয়ে, লগ্ন অ্যান্টি ক্লক অনুযায়ী ঘোরাবেন, ঘুরিয়ে দেখবেন যে মঙ্গল কোন স্থানে বসে রয়েছে। যদি আমার দেওয়ার যে ভাবগুলি বললাম, যে হাউসগুলো বললাম, সেই হাউসের মধ্যে যদি থাকে তাহলে মাঙ্গলিক, আর যদি না থাকে মঙ্গল তাহলে জানবেন যে মাঙ্গলিক নয়। এবং মঙ্গল উচ্চস্থ থাকে মিথুনে, সেই কারণে কিছু সময় একটা প্রয়োগ হয়ে থাকে বা নাক্ষত্রিক যোগে যদি মঙ্গল কোনোভাবে নাক্ষত্রিক যোগ কোনো তার শত্রুগৃহের সাথে করে থাকে, তার সাথে একটা মঙ্গল কিন্তু তার সাথে একটা মানে দুশ্মনী করে থাকে বা দুষ্টতা করে থাকে। কারণ হলো সে শুভ ফলের রাশি, তো সে কখনোই চাইবে না যে তার অপোনেন্ট মানে শত্রু তাকে মানে সে ভালো প্রতিক্রিয়া করুক বা ভালো প্রতিক্রিয়া করুক। তার নিজের সে যদি নিজের জায়গায় থাকে, তো মেন কথা হলো তো তাদের জন্য বলা যে মাঙ্গলিক এনার্জি হলো সবথেকে বড় কথা, এনার্জি যেটা মঙ্গল যে মঙ্গল সবথেকে কানেকশানটা কী হয় না, মঙ্গল একাগ্রতা করে দেয়। এবং মঙ্গলের মাইন্ডসেটটা সবথেকে, মঙ্গল যে মাইন্ডসেটটা করে সেই মাইন্ডসেটটা সাংসারিক জীবন, যাদের বিবাহ দেখবেন, যাদের বিবাহ হয়েছে মাঙ্গলিক রয়েছে, তাদের কিন্তু একটা সমস্যা রয়েই আছে। এবং কেন হচ্ছে, কারণ হলো অপোনেন্ট পার্টনারের যদি ছক বিচার করা হয়, তাহলে অপোনেন্ট পার্টনারের দেখুন সে মাঙ্গলিক নয়। আর যার মাঙ্গলিকের সাথে মাঙ্গলিকের বিবাহ হবে, তাদের দেখুন, যাদের কষ্ট হলো তারা কিন্তু মানিয়ে গুছিয়ে তারা কিন্তু চলে যাচ্ছে তাদের। মেন কথা হলো এখানে যে মঙ্গল কখন বা মাঙ্গলিকটা কখন কী অবস্থায় কী ক্রিয়েশন করে। হ্যাঁ, মঙ্গল একটা তো তার তো একটা গুণ থাকবেই, মানে সে তো একটা মানে মাঙ্গলিক যখন তার একটা রিয়াকশান ভালোই দেবে। তো রিয়াকশানটা করে এই কারণে, যখন সংসারের জীবন ঢুকছে, মানুষ যখন সংসার জীবনে ঢুকছে বা সংসারের তাদের একটা সংসারের মানে দাম্পত্য জীবনে ঢুকছে, তখন দেখবেন দুজনের ঠিক মানে স্বামী এবং স্ত্রী দাম্পত্য জীবনে কিন্তু মানে কথাবার্তা মতের মিল হয় না। সেইখান থেকে অশান্তি এবং কথা কাটাকাটি ঢুকছে এবং অশান্তি ঢুকছে। সেইখান থেকে মঙ্গল কিন্তু একাগ্রতা, তার সাথে যদি শনি কোনোভাবে কানেক্ট হয়ে থাকে, সে কিন্তু দেখবেন সেই ব্যক্তি কোনো না কোনোভাবে তারা কিন্তু বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। এবং যদি 12 হাউস মানে দ্বাদশভাবে যদি দেখেন যে রাহু রিলেটেড, তাহলে জেনে রাখবেন তার কিন্তু ডিভোর্স কানেকশান হচ্ছে। বাট সেখানে তার সাথে যদি মঙ্গলও পঞ্চমপতি আবার যদি মঙ্গল দেখেন যে শুক্র ঘর বা সপ্তম ঘরের যদি মঙ্গল বসে থাকে, সপ্তম ঘরে মঙ্গল বসে থাকে তো সে তো মাঙ্গলিক। তো তার সাথে আর একটি কথা হলো যে সবথেকে বড় কথা হলো তার সংসার জীবন তার মানে বিচ্ছিন্ন। সে তাকে সংসার করতেই দেবে না, তাকে সংসারে অশান্তি তাকে ঢুকিয়ে রেখে দেবে, ঝঞ্ঝাট সর্বকিছু, আর্থিক প্রবলেম সব কিছু হবে। এবং তার সাথে বিবেচনা করাটা দরকার অবশ্য, যে
শনি এবং শনি শুক্রের কানেকশানটা কতটা আছে। ধরুন অনেকে মনে করছেন, ভাই বা বোনেরা যারা ইয়াং ছেলেরা বা মেয়েরা তারা জিজ্ঞেস করে থাকে যে আমাদের প্রেম ভালোবাসা হচ্ছে না কেন? কিন্তু আমি বেশিরভাগ ক্ষেত্রে আমি দেখেছি যে মঙ্গল রিলেটেড করছে শনির সাথে মঙ্গল কিন্তু দুশমন। কারণ হলো একজন হলো শত্রুপক্ষের গ্রহ, একজন হলো মিত্রপক্ষের গ্রহ। তারা কিন্তু দুজনকে কিন্তু মানে ঠিকঠাকভাবে কন্ট্রোল করতে পারে না, তার জন্য সেখানে একটা বিষযোগ হয়ে যাচ্ছে, যার জন্য ছাড়াছাড়ি হয়ে যাচ্ছে, বারবার কানেকশানে তাদের মিল ঠিকঠাক হচ্ছে না। এবং মঙ্গল এবং শুক্রের যে কানেকশান থাকলেই যে তাদের প্রেম ঘটিত ব্যাপার যে একদম কানেকশানে ঘটবে তা কিন্তু নয়। মাঙ্গলিক দেখবেন, মাঙ্গলিক থাকাকালীনও অনেক প্রেম কিন্তু বিচ্ছিন্ন করে দেয়। কারণ হলো মঙ্গলের যারা মাঙ্গলিক হয় তারা কিন্তু নিজেরা একটু একাগ্রতা থাকতে বা বেশি বন্ধুবান্ধবের সাথে রিলেটেড হয়ে থাকতে ওরা কিন্তু পছন্দ করে না। কারণ হলো ওদের মতের মিলের সাথে কিন্তু তাদের মতের মিলটা মিলছে না। বেশিরভাগ টাইমেই দেখা যায় তারা মনে করুন যে তারা আসে, তাদের নিজেরা কাজ করে, তারা কিন্তু ভালো যে মানে তাদের নিজেদের মতো নিজেরা কাজ করছে, তারা নিজেদের মতো নিজেরা থাকছে। এটা হলো ব্যাড পয়েন্ট। এবং গুড পয়েন্ট যেগুলো আছে, গুড পয়েন্ট হলো তারা কিন্তু ভালোভাবে এডুকেশন লাইফে তারা কিন্তু খুব মানে নামযশ হচ্ছে। এখনকার যে যোগটায় দেখা যায় খেলাধুলো, দেখবেন যে কেউ ধরুন যে কি খেলোয়াড় বা খেলাধুলো করছে বা খেলাধুলোর দিকে তাদের মন যাচ্ছে, ঠিক আছে। তাদের কিন্তু দেখবেন তাদের সাথে রাহুর যদি ভালো কানেক্টেড, নাক্ষত্রিক কানেক্টেড যদি ভালো থাকে, তারা দেখবেন যে খুব ভালোভাবে খেলাধুলো মাঙ্গলিক থাকাকালীনও তারা কিন্তু ভালোভাবে তারা নামযশ এবং গোল্ড মেডেল অর্জন করে আসছে। যদি 11 নম্বর মানে একাদশ ঘর, যদি একাদশ হাউস যদি ভালো গ্রহ দ্বারা থাকে, ঠিক আছে, বা অবস্থান করে থাকে বা দৃষ্টমান হয়ে থাকে, ঠিক আছে, তো সেক্ষেত্রে দেখা যায় যে তারা ভালো পড়াশোনাতেও ভালো ক্রিয়েশন করছে, খুব ভালো জায়গায় যাচ্ছে। তো অনেকের কাছেই মেন কথা হলো, মেন বক্তব্য হলো মাঙ্গলিকটা অনেকেই ভয় পান যে মাঙ্গলিক দোষ থাকলে এই হবে, হ্যাঁ, মাঙ্গলিক দোষ থাকলে অবশ্যই যারা এই কথাটা বলেন যে মাঙ্গলিক, কেউ আছেন যারা মনে করেন যে মাঙ্গলিকটা ভালো, হ্যাঁ অবশ্যই ভালো, তাদের নিজস্ব কেরিয়ারের ক্ষেত্রে ভালো। তাদের কেরিয়ারের ক্ষেত্রে কি না, তাদের এডুকেশন কেরিয়ারটাই খুব সাফল্য এনে দেয়, কিন্তু সাংসারিক জীবনে নয়। আপনারা এই জায়গাটায় একটু দেখবেন যে সাংসারিক জীবনে কিন্তু তারা, দাম্পত্য জীবনে তারা সুখ শান্তি কিন্তু পাচ্ছে না। তারা কেন পাচ্ছে না, সেই কারণটাই হলো এই মাঙ্গলিক কিন্তু আপনাকে ব্যাড রিয়াকশানও যেরকম দেয়, সেরকম গুড রিয়াকশানটাও আপনার জন্য এনে দেয়। কিন্তু সেটাকে আমাদের বজায় রাখতে আপনারা ভালো অ্যাস্ট্রোলজার দ্বারা বা ভালো প্রেডিকশান দ্বারা আমরা প্রেডিকশান করিয়ে আপনারা তাদের সাজেস্ট নিয়ে তাদের কি মানে তাদের কি রেমেডি হয় সেটা আপনারা জানবেন। আমার রেমেডি তো আমি অবশ্যই দেবো এই ভিডিওয়। আপনারা যদি পারেন যে প্রবাল পড়তেই পারেন, রক্ত প্রবাল, তো তার জন্য তামা দিয়ে যদি পড়তে পারেন তো খুব ভালো। এবং অনেক অ্যাস্ট্রোলজাররা বলে বা অনেকে বলে যে মাঙ্গলিক দোষ কাটানো যায় না। অবশ্যই কাটানো যায়, কিন্তু তাকে নিজেকে, সবথেকে বড় কথা হলো নিজেকে ঠিকঠাকভাবে তাদের সাথে সাজেস্ট করলে, মানে তাদের সাথে কথাবার্তা বললে তারা ঠিকঠাকভাবে কাটিয়ে দেয়। এবং উপকৃত যারা যদি মানে তন্ত্র বিশেষজ্ঞ, তাদের সাথে যদি কথা বলতে পারেন তারা অবশ্যই কাটাতে জানে এবং তারা কাটাবে। কিন্তু কারোর ধরুন যে কি বিবাহ হয়ে গেছে, সেই কারণে তারা গিয়ে এক একজন অ্যাস্ট্রোলজি বা এক একজন জ্যোতিষীরা বলে থাকে যে হ্যাঁ কাটানো যাবে, কিন্তু তখন যদি কাটান তো বিচ্ছিন্ন করে দেবে, ছন্ন ছাড়া করে দেবে তাদের। কিন্তু সাংসারিক যখন যেটাই করবেন না কেন, মাঙ্গলিক যদি দোষ কাটানো হয় বা মাঙ্গলিক যোগটি যদি কাটানোরই হয়, মাঙ্গলিক যোগটা খারাপ নয়, কিন্তু মাঙ্গলিক যোগের মধ্যে কিন্তু আমি বলছি যে এখন কনভার্ট হয়ে গেছে যোগে। মাঙ্গলিকটা এখন যোগে কনভার্ট হয়ে গেছে, আগে ছিল দোষে, এখন কনভার্ট হয়ে গেছে যোগে। যোগটা কিন্তু খারাপ না, দোষটা খারাপ। যদি এই দোষটা আপনি আমাকে কমেন্ট করতে পারেন যে দোষটা কী। হ্যাঁ অবশ্যই দোষটা হলো যে ওর যে সাংসারিক জীবনটা ঠিকঠাক কন্টিনিউ হচ্ছে না, বা সাংসারিক জীবনের মধ্যে দেখুন, আপনার যদি প্রেডিকশান করে থাকে কোনো অ্যাস্ট্রোলজি, দেখবেন যে
শনির কানেকশানটা মঙ্গলের সাথে হয়েছে কি না। কোনোভাবে শনির কানেকশানটা মঙ্গলের সাথে যদি হয়ে থাকে সমসপ্তম বা সপ্তম দৃষ্টি দ্বারা, বা তাদের মানে মঙ্গল অষ্টম দৃষ্টি দ্বারা, বা মঙ্গলের ধরুন যে কি চতুর্থ দৃষ্টি দ্বারা, বা শনির তৃতীয় দৃষ্টি দ্বারা, মানে শনি মঙ্গলের দৃষ্টি বা শনি মঙ্গলের যোগ, মানে শনি মঙ্গল দুজনে এক জায়গাতে বসে অবস্থান করছে, বা মঙ্গল ধরুন যে কি শনির ঘরে এবং শনি মঙ্গলের ঘরে এরমভাবে হয়েছে এবং সেখানে মাঙ্গলিক দেখা যাচ্ছে, সেখানে কিন্তু তাদের দোষী ধরা হচ্ছে। এবং দোষী আমি যথাযথভাবে আমার প্রেডিকশান অনুযায়ী আমি দোষী ধরে থাকি। তাদেরকে ভালো প্রেডিকশান বা ভালো জ্যোতিষ দ্বারা আপনারা প্রেডিকশান নিন, তাদের জন্য ভালো, আমি মনে করি তাদের জন্য ভালো সময় এক্সপেক্ট করছে। আর সন্তানের মঙ্গলের জন্য তো অবশ্যই আপনারা নেবেন। এবং অনেকে বলেন যে কি মাঙ্গলিকটা আমি চাইছি যে আমি চাইছি যে মাঙ্গলিকের ধরুন যে কি মাঙ্গলিক কাঠিয়েও অনেকে ভাবলেন যে মাঙ্গলিক কাঠিয়েও কোনো রেহাই হচ্ছে না। কিন্তু দেখুন, মাঙ্গলিক কাটিয়েছেন, কিন্তু ধরুন যে কি কোনো মাঙ্গলিক মেয়ের সাথে রিলেশান রয়েছে বা তার সাথে ধরুন যে কি কোনো কানেক্টেড হয়ে গেল, যেহেতু ছেলেটির কিন্তু মাঙ্গলিক যোগটি রয়েছে, এটা সিম্পল ব্যাপার। ছেলেটির কিন্তু যোগটি রয়েছে এবং মেয়েটিরও যোগটি রয়েছে, কিন্তু দুজনের মধ্যে কোনো কানেকশান বীজযোগ কানেকশান করছে, ঠিক আছে? অবশ্যই এটা একটু দেখবেন। অ্যাস্ট্রোলজাররা যারা জ্যোতিষ বিশেষজ্ঞ তাদের দিয়ে আপনারা কিন্তু আপনার ছেলে এবং মেয়ের জটক বিচারটা যদি করাতে পারেন তাহলে খুব সাফল্য পাবেন সেখান থেকে। কারণ হলো তারা রাজ্যটক কি তারা কতটা ভালোভাবে সংসার দাম্পত্য জীবনটাই কতটা করতে হবে তারা আরও বিশেষজ্ঞভাবে আপনাদের জানাবে, ঠিক আছে? আপনারা এই জায়গাতে করে থাকতে পারেন। তো মাঙ্গলিকটা সবথেকে বড় কথা হলো সেইখানে কী রিয়াকশান দিচ্ছে সেটা। যদি এখন মাঙ্গলিক দোষ কাটিয়ে একটা মাঙ্গলিক মেয়ের সাথে বা একটা মাঙ্গলিক ছেলের সাথে বিয়ে দেন, তো তার সাথে কোনো ডিসকানেক্টেড যোগ হয়ে থাকে, তাতে কিন্তু বিপদই হবে। তো দেখতে হবে, আগে প্রেডিকশান করতে হবে, আগে প্রেডিকশান নিতে হবে অ্যাস্ট্রোলজারদের থেকে, আমার থেকেও নিতে পারেন। হ্যাঁ, তো এখান থেকে নিয়ে আপনারা নিজেরা মানে আগে নিজেদের সিদ্ধান্ত নেবেন, নেওয়ার পর তারপর আমরা মাঙ্গলিকের ব্যাপারে মাঙ্গলিক কিন্তু ভয়ের কিছু নয়। যারা ভয় পাচ্ছেন মাঙ্গলিক আমাকে খেয়ে ফেলবে না, আমাকে পড়ে ফেলবে না, সেটা ভুল জিনিস। হ্যাঁ, একদম ভয় পাবেন না। মাঙ্গলিক আহামরি কিছু না, মাঙ্গলিক যোগটা কিন্তু আপনাকে তুলবে, কিন্তু মাঙ্গলিকের সাথে শনি বা মঙ্গলের সাথে যদি শনি কানেক্টেড থাকে কোনোভাবে, সেটা কিন্তু মাঙ্গলিক দোষ হিসেবেই ধরা হচ্ছে। নমস্কার। আমার যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটা কমেন্ট করবেন, একটা লাইক করবেন, এবং যদি কোনো জায়গা থেকে উপকৃত হয়ে থাকেন আপনি, তাহলে আমাকে জানাবেন। তো আমি তাতে খুব মানে নিজে একটু ভাল লাগবে। এবং যারা জ্যোতিষ বিশেষজ্ঞ, যারা অ্যাস্ট্রোলজাররা দেখছেন, তারা তাদের নিজস্ব মতামত জানাবেন। কারণ হলো দেখুন, আমি বিশেষজ্ঞ খুব একটা নই, আমি একজন যথাসাধ্য একজন জ্যোতিষ নিয়ে একটু নাড়াচাড়া, জ্যোতিষের বই নিয়ে নাড়াচাড়া করি, যার জন্যই এই জিনিস। নমস্কার। তো জানাবেন যে কিরম প্রেডিকশন পাচ্ছেন বা কিরম আপনাদের কাজ করছে, ফলাফল কী পাচ্ছে, আপনারা জানাতে পারেন। নমস্কার।